গুড মর্নিং বন্ধুরা। আজকে রান্নাঘর থেকে আমি আমার ব্লগিংটা শুরু করছি। এখন ঘড়িতে বাজে 9:20 আর এদিকে আমি দেখো কড়াই বসিয়ে দিয়েছি। তবে আমি এখন গ্যাসটাকে অফ করে দিব এই কারণেই যে আজকে এখন আমি অনেকক্ষণ আগেই কিন্তু ময়দা মেখে রেখে দিয়েছি। তো এই দেখো, এই যে লুচি বানাবো, তো সেই জন্য আগেই ময়দাটাকে মেখে আমি এখানটায় ঢেকে রেখে দিয়েছিলাম। আর ওইদিকে ছোলার ডাল করব। তা সেই জন্য ছোলার ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। তা কালকে রাত্রেবেলায় শঙ্কর প্ল্যান করেছে, বলেছে যে আজকে কিন্তু সকাল সকাল আমাকে ফুলকো ফুলকো লুচি আর সাথে ছোলার ডাল করে খাওয়াবে। তা বললাম ঠিকই আছে। আর কি বলতো, রাত্রেবেলায় প্ল্যান করে রাখলে পরে না দেখবে কোনো অসুবিধা হয় না, সকালবেলায় উঠে কিন্তু তাড়াতাড়ি করে সব কিছু করে নেওয়া যায়। আর যদি প্ল্যান না থাকে তাহলে পরে ওই যে ভাবতে হয় যে কি করব কি করব কি করব। তা যাই হোক, তাড়াতাড়ি করে আমি লুচিটাকে বেলে নিই। লুচিটাকে না, আগে ছোলার ডালটাকে ফোড়ন দিয়ে নিই, তারপরে আমি লুচি করব, ঠিক আছে? তো সবিতা এইমাত্রই কাজ করে গেল, একটুখানি কাজকে দেরি করে এসছে, 9টার সময় এসছে। যার জন্য কি বলতো, যার জন্য আমি বসেই ছিলাম এখানটায়, বসে অন্যান্য কাজগুলো করছিলাম। যেরকম যে তোমার দেখো না, অনেক জামা কাপড় জমে গেছে, ঠিক মতন জল দেয় না, যার জন্য কি বলতো আমি জামা কাপড়গুলো ঠিক মতন কাচতেও পারছি না। তো জল ছেড়েছে জল ছেড়েছে, দেখি কতটুকুন জল ভরে, তারপরে আজকে ওয়াশিং মেশিন চালাবো। তা চলো তাড়াতাড়ি করে আমি ফোড়নটা দিয়ে নিই। তা কড়াই তো গরম হয়ে গেছে, তার সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাদিন আমার ব্লগিং। ঘুম থেকে উঠেই চোখ খুললে পরেই শুধু খাওয়া খাওয়া আর খাওয়া। এই তো একটা পর্ব শেষ হলো। জাস্ট এক্ষুনি ব্রেকফাস্ট করে উঠলাম, আর তোমরা তো দেখলেই যে ব্রেকফাস্ট আমি শঙ্করকে বেড়েও দিলাম আর দিয়েও এলাম, আর আমিও খেয়ে নিয়েছি। তো এখন আবার শুরু হবে হচ্ছে দুপুরের জন্য। দুপুরে কি করব সেটাই এখন ভাবছি। তো ডিম তো সেদ্ধ করে রেখে দিয়েছি, এই যে দেখো এখানে ডিম সেদ্ধ করে রেখে দিয়েছি। আর দেখি কি করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এখন যাব হচ্ছে আমি একটুখানি বাগানে। বাগানে কি করব সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। আর এই দেখো, যেহেতু এই যে আমি বাগান করতে খুব ভালোবাসি, সেই জন্য দেখো এই যে শঙ্কর না বেলচা এনে দিয়েছে। ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল, খুব সুন্দর এটা। আর এই দেখো গাছ কাটার জন্য, এই যে শঙ্কর বলল যে বৃহস্পতিবার দিন দোকান বন্ধ থাকবে, তখন ও গাছ কেটে দিবে। গাছের ডালগুলো, এখন তো বর্ষাকাল, এখন সব ছেটে দিব গাছের ডালগুলো। তাহলে পরে কি বলো তো, তাহলে পরে অটোমেটিক আবার গাছ বেড়ে যাবে। তা চলো এখন একটুখানি বাগানে যাওয়া যাক। না না, আমার কিন্তু কোনো জ্বরও হয়নি বা মুখের টেস্টও চলে যায়নি, যার জন্য আমি শিউলি ফুলের কচি কচি পাতাগুলো পেরে নিচ্ছি। আমার খেতে ইচ্ছে হলো, হঠাৎ করে আজকে খেতে ইচ্ছে করলো যে শিউলি ফুলের পাতা দিয়ে ওই মুসুরির ডাল দিয়ে বড়া করে খাবো। তা যাই হোক, সেই জন্য শিউলি ফুলের পাতা পেরে নিলাম। আর এইদিকে দেখো টবগুলোর মধ্যে না কত যে ঘাস হয়ে গেছে, ফুল তো হয় না। কত বিছন আমি বুনেছি কিন্তু ফুল হয় না, ফুলের গাছই হয় না। আর ওদিকে ওই দিনকার শঙ্কর ওই যে তোমাদের তো দেখালাম যে গাছ কাটার ওটা কিনেছে, তা কেনার পরে এই দেখো এই ডালগুলোকে ও কেটেছিল। তা যাই হোক, ও একটু ট্রাই করেছিল।
তো আমি ওই ডালগুলোকে আবার টেনে টেনে নামিয়ে দিলাম নিচে। আর এইদিকে কি করছি বলো তো, এই যে দুটো টব ফাঁকা করে দিয়ে ওই যে ওইখানে যে লঙ্কার চারাগুলো আছে, লঙ্কার চারাগুলো না কিছুতেই বাড়ছে না, কারণ এত বৃষ্টি হচ্ছে, আর এত বৃষ্টির মধ্যে লঙ্কার চারাগুলো যদি নষ্ট হয়ে যায়, তা সেই জন্য আমি কি করলাম, এই দেখো লঙ্কার চারাগুলোকে তুলে নিয়ে এই টবের মধ্যে ভালো করে বুনে দিলাম। তারপরে বুনে দিয়ে এটাকে একটুখানি মানে গাছের নিচে রাখবো, যাতে অতটা বৃষ্টির জল যাতে এই টবের মধ্যে না পড়ে। কারণ তোমরা তো জানোই যে লঙ্কা গাছে কিন্তু অতিরিক্ত যদি বৃষ্টির জল পড়ে তাহলে পরেই কিন্তু নষ্ট হয়ে যায়। তা সেই জন্য আমি এখন এই যে টবগুলোকে নিয়ে গিয়ে ওই যে ওই কোনাটা দিয়ে রেখে দেবো, এখানটায় জলটা কম পড়ে। তো দেখতেই পাচ্ছ এই যে টব দুটোর মধ্যে আমি লঙ্কার চারা বুনে দিয়েছি, আর দেখো একটা মানে নীলকণ্ঠের চারাও কিন্তু উঠেছে। আর এখানে দেখো এই যে দুব্বো ঘাস আমি আরও এনে বুনেছিলাম, তা দুব্বো ঘাসগুলোও বেশ হয়েছে। আর এটা হচ্ছে পুঁই ডাঁটা, তা পুঁই ডাঁটার তো আর ডাঁটাগুলো মানে মোটাই হয় না, ওই সরুই রয়ে গেছে, আর ওই ডালগুলোকে আমি ফেলে দেবো, তা সেই জন্য ওখানটা জড়ো করে রেখেছি। আর এই দেখো কাঞ্চন ফুল, দুটো কাঞ্চন ফুল ফুটে আছে গাছে, কি ভালোই না লাগছে দেখতে। আর আকাশে দেখো কালো মেঘ করে আছে একদম। তো ঘরে চলে আসলাম, ওইদিকে তো কাজ হয়ে গেল। আর এদিকে দেখো যাওয়ার আগে আমি ভাত বসিয়ে দিয়ে গেছিলাম, ভাতটাও ফুটতে শুরু করে দিয়েছে। আর এদিকে ভিজিয়ে দিয়ে গেছিলাম হচ্ছে মুসুরির ডাল। ডাল তো করবই, আর কি করব বলো তো, ওই যে শিউলি ফুলের পাতাটা যে আনলাম, এই যে কচি কচি পাতা। আগে না আমার শাশুড়ি মা আমাকে বলতো, যখনই জ্বর ঠর হতো তখনই বলতো যে এখানে গিমে শাক, গিমা পাতা বলে না, গিমা শাক। তো এইখানে না আমাদের এই বাগানটার মধ্যে, তখন তো একদম পুরো বাগান ছিল এটা, তো ওখানে না গিমা শাক, গিমে বলছি গিমা শাক ওই হতো। তো ওই গিমা শাকের বড়া, তারপরে হচ্ছে এই যে শিউলি পাতার বড়া, এই যে মুসুরির ডাল বেটে শাশুড়ি মা বলতো যে সময় একটুখানি করে দেবে, তা আমি করে দিতাম। দেখতে দেখতে 11:30 বাজতে চললো, এরকমভাবে মানে সময় চলে যায় দেখো। আর এই বাবা, জল কোথা থেকে আসলো? ওয়াশিং মেশিন থেকে জল পড়ছে নাকি? তো দেখি না, জল পড়ছে না তো, কিন্তু এখানে জল আসলো কোথা থেকে দেখতে হবে আমাকে। যাই হোক, এই যে আমি ওয়াশিং মেশিন চালিয়ে দিয়েছি এখানে, এই যে ওয়াশিং মেশিন চলছে, চলুক। জানি না জল পাবো কি পাবো না। ওইখানটা জল পড়ে আছে, কোথা থেকে জলটা আসলো দেখতে হবে। আর এইদিকে দেখো, এইদিকে আমি, ওইদিকে তো ভাত হয়ে গেছে, ভাতটাকে এই যে নামিয়েও নিয়েছি, মাঠটাও গালা হয়ে গেছে। আর এখানে হচ্ছে মুসুরির ডাল, দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল, ওই যে ভিজিয়ে রেখে গেছিলাম ওই জন্য খুব তাড়াতাড়ি হয়ে গেছে। আর এখানে ডিমটাকে এই যে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই দেখো শিউলি ফুলের পাতাগুলোকে না কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এইখানে যে এই যে ডাল আছে, এই যে ডালটা ভেজানো আছে, এটাকে এখন আমি মিক্সিতে বেটে নিব। কিছুটা করব হচ্ছে পেঁয়াজ দিয়ে ডালের বড়া, খেতে শঙ্কর খুব ভালোবাসে, মেহেন্দি তো ভীষণ ভালোবাসে। কিন্তু কি বলো তো, আমার মেয়েটা এত কম দিনের জন্য আসে না, যে মানে ওকে না মানে আমি অনেক কিছু ভেবে রাখি যে এটা করে খাওয়াবো, ওটা করে খাওয়াবো, কিন্তু কোথা দিয়ে যে সময়টা চলে যায়, ওকে সেরকমভাবে কিছু করেই খাওয়াতে পারি না। তা যাই হোক, তো মেহেন্দিও খুব বড়া খেতে ভালোবাসে। আর হচ্ছে এই যে এই ডিমটাকে আজকে কি দিয়ে করব বলো তো, খালি পেঁয়াজ বাটা দিয়ে করব, পেঁয়াজ আর টমেটো দিয়ে করব। তা চলো তাড়াতাড়ি করে নিই, কারণ দেখো 11:30 বাজতে চললো। কিন্তু এই করে 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 না অনেকটা দেরি হয়ে যায়। আর শঙ্কর চলে আসে, ওকে একা একা খেতে হয়, ও খেতেই চায় না একা একা। কিন্তু কি বলো তো, ওই যে পুজো করতে হয় আমাকে, তো ওর খাওয়ার দেরি হয়ে যায়, আবার তো দোকানে যেতে হয় তাই না টাইম মতন। তো চলো আমি তাড়াতাড়ি করে নিই।
আমি তো ঠিক ডিমের ঝোল শঙ্করের মতন করতে পারি না। এটা নিয়ে তোমাদের আমি অনেকবারই বললাম যে আমি শঙ্করের মতন ডিমের ঝোল রান্না করতে পারি না। তা আমি শর্টকাটে সেজন্য এই ডিমের ঝোলটা করে ফেলি। এখানে কোনো আদাও বাটতে হয় না, রসুনও বাটতে হয় না, খালি পেঁয়াজ বেটে নিলে পরেই হয়ে যায়। আর দেখতেই তো পাচ্ছ ওই যে টমেটোগুলোকে আমি কুচি কুচি করে দিয়ে দিয়েছি। তা ওই যে টমেটো, তারপরে হচ্ছে একটুখানি ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, আর হচ্ছে জিরে, জিরে গোটা জিরে দিয়ে দিলাম। তো আর ওই যে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম আর টমেটো, ব্যাস। আর কিচ্ছু না কিন্তু, ব্যাস। এই যে নামানোর আগে একটুখানি গরম মশলা দিয়ে দিব, ব্যাস। দারুণ লাগে খেতে এইভাবে কষা কষা করলে পরে। তা তোমরা তো দেখেই বুঝতে পারছো যে ডিমের কষাটা কিন্তু দারুণ হয়েছে। যেহেতু আজকে ডাল করলাম, তা সেই জন্য ভাবলাম যে এইভাবেই আজকে ডিমের কষাটা করে ফেলি। আর এরকম করে খেতেও খুব ভালো লাগে। কি বলো তো, এটার মধ্যে যদি একটু তেল বেশি দিয়ে করা যায় না, তাহলে পরে টেস্টটা আরেকটু বেশি লাগে। তবে আমি তো সেরকমভাবে তেল দিইনি। তা যাই হোক, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি তো ভয়েসটা তোমাদেরকে পরেই দিচ্ছি। আমার ভাত, ডাল, তারপরে ওইদিকে ডিমের কষা সব হয়ে গেল। এবার কি বলো তো, এই যে দেখো ডালের সাথে, এই দেখো ডালের সাথে পাতাটাকে ভালো করে মিশিয়ে, কিচ্ছু কিন্তু দিইনি এটার মধ্যে খালি নুন দিয়েছি, ডাল, মুসুরির ডাল, আর এই যে পাতাটা। এবার এটাকে ছোট্ট ছোট্ট করে ভেজে নেব। তোমরা থাকো, দেখো, খুব ভালো। এতে না মুখের টেস্ট, যাদের মুখে টেস্ট নেই, খাওয়ার রুচি নেই, তারা যদি এটা খায় খুব ভালো। আমি এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিব, আর একসাথেই আমি ভেজে নিব হচ্ছে এই যে ডালের বড়াটাও ভেজে নিব। এই দেখো, আগে এটা ভাজবো। কেন বলো তো, ওটা তো তেতো, পাতাটা তেতো, সেই জন্য ভাবলাম যে আগে এই ডালের বড়াটা করে নিই, তারপরে করবো হচ্ছে এই বড়াটা। তা তাড়াতাড়ি করে নিই। আমি খুব তাড়াতাড়ি করছি, একদম মানে একটা ফোঁটা বসিনি আজকে। আবার ওইদিকে যে ঠাকুর ঘরের সব জিনিসপত্র, কিছুটা তো কালকে ঢুকালাম, আর কিছুটা আছে ওই ঘরে। তা আজকে ওটা ঢুকিয়ে ফেলবো, ঢুকিয়ে ওই ঘরটা তাহলে পরিষ্কার হয়ে যাবে একদম। তো ওইদিকে তেলটা গরমও হয়ে গেছে। এবার আমি এই যে শঙ্করের জন্য লঙ্কা দিয়েছি এটার মধ্যে, লঙ্কা, পেঁয়াজ, তারপরে হচ্ছে নুন আর ডাল। এই বড়াটা খেতে শঙ্কর ভীষণ ভালোবাসে, অনেকবার বললাম। ডালের বড়া হয়ে গেছে। আমি এতটুকুনি ডালের বড়া করলাম, কারণ কি বলতো, কারণ হচ্ছে যেহেতু এই বড়াটা হবে, তো সেই জন্য ভাবলাম যে ও এত এখন বেশি বড়া করে লাভ নেই। কারণ আমার না ডালের বড়া সহ্য হয় না, অতটা আমি ভালোবাসি না ডালের বড়া, কারণ খেলে পরেই না অ্যাসিডিটি হয়ে যায়। তো সেই জন্য আমি বেশি খাই না, আমি অল্পই খাই। আর হচ্ছে তোমার আর রাতের বেলাও গরম গরম করে দিতে পারবো শঙ্করকে। তো সেই জন্য এখন আর ওই করে তো লাভ নেই, ঠান্ডা হয়ে যাবে, আর ঠান্ডা ঠান্ডা বড়া খেতে ভালোও লাগে না। তো সেই জন্য করলাম। আর ওইদিকে আমি বড়া ভাজতে ভাজতে চলে গেছিলাম জামা কাপড় মেলতে, কারণ জামা কাপড় কাঁচা হয়ে গেছে, আর ওইদিকে বৃষ্টিও নেমেছে। ঘড়িতে বাজে 1:30, আর এই যে শঙ্কর চলে এসছে, ওর স্নান হয়ে গেছে। তো আমি এখন স্নানে যাব। তো সব রান্না বান্না কমপ্লিট করলাম। তো কি কি রান্না করেছি সেটা পরে তোমাদের সাথে শেয়ার করব। তো এই যে দেখো, এই যে এখানে সব রান্না বান্না করে রেখে দিয়েছি, আর সবিতা এর সাথে সব পরিষ্কার করবে। তো যাই হোক, এই যে এটা রেখে দিলাম। এই যে এখানেও আছে, কি কি আছে, কি কি করলাম সব তোমাদেরকে দেখাবো। তা আমার মুখটা দেখাতে না আমার খুব মানে কি বলবো, খুব লজ্জা করছে, কিন্তু তাও তোমাদের সাথে একটু শেয়ার করি। এই দেখো, আজকে যেহেতু ডাল বেটেছি, তা মনে করলাম যে একটুখানি ডাল দিয়ে নিজেকেও সাজাই। এটা আমি অনেক আগে করতাম, বিয়ের আগে নিম পাতা, ডাল এগুলো বেটে মুখে, হাতে, পায়ে লাগাতাম। কিন্তু কি বলতো, সময়ের সাথে সাথে সব কিছুই মানে এখন বন্ধ করে দিয়েছি। তো আজকে হঠাৎ করে মুড হলো, তাই মুখে ডাল মেখে ফেললাম। তো আজকে আর কোনো
কি বলবো, ফেস ওয়াশ এগুলো কিছুই ইউজ করব না। আর এই ডালটা যদি আমি প্রত্যেক দিন ইউজ করতে পারি না, তাহলে কিন্তু স্কিন খুব সুন্দর হয়। কিন্তু আমার স্কিন ভালো না, ড্রাই স্কিন। তো যাই হোক, অনেক দিনের মানে পুরনো জিনিস আজকে করলাম। তা যাই হোক, চলো এখন আমি যাচ্ছি স্নান করতে। জাস্ট এখনই স্নান পুজো সব কমপ্লিট করলাম। তো আর এই ঘরে যে ঠাকুরের জিনিসগুলো ছিল সেগুলোকে নিয়ে আমি ওই যে এটার মধ্যে রাখলাম। আর যা যা জিনিসপত্র আছে এগুলো হচ্ছে এমনি আছে, এগুলোকে আর আমি এখন ধরলাম না, যেহেতু স্নান করেছি এখন এগুলোকে কালকে গুছিয়ে ফেলবো। কালকে এই ঘর পরিষ্কার হয়ে যাবে একদম। তা এখন আমি এই যে টেবিলের ওপরে সব এই যে খাবারগুলো বেড়ে নিয়ে এসেছি রান্নাঘর থেকে, তা এখন বেড়ে দেব। কিন্তু তার আগে তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তা প্রথমেই দেখাচ্ছি, এই দেখো ডিমের কারি একদম কষা, এই দেখো ঠিক রংটাও কিন্তু এরকমই এসছে একদম এক্স্যাক্টলি। আর এখানে আছে হচ্ছে ভাত, এই যে, আর মহারানীকে দিয়েছি এই যে এখান থেকে। আর এখানে আছে হচ্ছে 2 রকমের ভাজা, একটা হচ্ছে পেঁয়াজ দিয়ে আর একটা হচ্ছে শিউলি ফুলের পাতা দিয়ে। আর এখানে আছে হচ্ছে ডাল, এই দেখো মুসুরির ডাল করেছি। আর চলো একটু রান্নাঘরে যাওয়া যাক, দাঁড়াও লাইটটা জ্বালিয়ে নি। আর এখানে কি করেছি বলো তো আজকে, এই দেখো কচুর লতি, দেখতে কিন্তু সেই হয়েছে, এখন জানি না খেতে কিরকম হবে। তা চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, খিদেও পেয়ে গেছে। খাওয়া দাওয়া তো অনেকক্ষণ হয়ে গেছে। তো এখন আমি চলে এসেছি রান্নাঘরে, বুঝতেই পারছো এখন টাইম কতটা হতে পারে। 4টে বেজে গেছে। তা শঙ্কর যাবে হচ্ছে দোকানে, তা সেই জন্য আমি চলে এসেছি। এখন করব হচ্ছে চা। তো চা করি, চা করে তারপরে আবার আসছি তোমাদের সামনে। বাইরে কত রোদ দেখো আজকে, দেখেছো? কিছুক্ষণ আগেই কিন্তু মেঘ করেছিল, আর এখন একদম মানে ঠাটা পড়া রোদ যাকে বলে। ভীষণ এখন গরম লাগছে। সকাল থেকে ওয়েদারটা ঠিকই ছিল। এই যে আরেকজন খাচ্ছে, বিস্কুট দিলাম। তো চলো, চা হয়ে গেছে, তো শঙ্করকে দিয়ে দিয়েছি চা খেতে। এই যে শঙ্কর চা খাচ্ছে, ও চা খায়নি এখনো, এই যে চা বানিয়েছি। চায়ের চেহারা দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে, এখন জানি না কিরকম হবে। তো চলো চা খেয়ে নিই। আমি তো বিকেলবেলায় যেহেতু এগুলো সব ভেজা ভেজা ছিল, সেই জন্য বাইরে এই যে শেডের নিচে আমি এগুলো মেলে রেখে দিয়েছিলাম। তো এখন না আকাশে গুরুম গুরুম করছে, যার জন্য শঙ্কর চলে এসছে। তো শঙ্কর আমাকে বলছে যে জামা কাপড়গুলোকে উঠিয়ে আনো, নাহলে পরে না সব কি হবে বলো তো, ভিজে একাকার হয়ে যাবে। তো সেই জন্য আমি এখন আসলাম বাইরে, তো জামা কাপড়গুলো সব তুলে নিয়ে যাই, ঠিক আছে? তো জামা কাপড়গুলো তুলে ওখানে রাখলাম। আর এই দিকে বসিয়েছি হচ্ছে এই যে ছোলার ডাল করেছিলাম, তো এটাই গরম করতে বসিয়েছি। এ বাবা যা ঘোলা হয়ে গেল। তো ওই যে শঙ্করও চলে এসছে। তো এখন আমি আর শঙ্কর দুজনে মিলে এখন একটুখানি নাস্তা করব মানে কি, ওই যে লুচি করেছিলাম, তো লুচি আছে, ওই দুটো দুটো করে, শঙ্করের দুটো আমার দুটো করে হয়ে যাবে। খুব খিদে পেয়েছে। হ্যাঁ না আমি পারবো না চা করতে, না আমি পারবো না। শঙ্কর না আমাকে মানে কি বলবো না আমি। তোমরা তো আমাদের এই জানলা থেকে সকালের দৃশ্য দেখতে পাও, সবসময় তোমাদেরকে সকালের দৃশ্যই দেখাই এই জানলাটা দিয়ে। আজকে দেখো কিরকম বিদ্যুৎ চমকাচ্ছে, দেখেছো? তা আজকে রাত্রের দৃশ্য দেখো। একদম নিঝুম, মনে হয় কি এই হ্যামিল্টনগঞ্জে না লোকই বাস করে না, বিশেষ করে আমাদের এই পাড়াটার মধ্যে। মানে কোনো আওয়াজ নেই, কারোর ঘরে কোনো আওয়াজ নেই। হ্যাঁ, তাও এখন তো লাইট জ্বলে, আগে তো সেটাও ছিল না, অন্ধকার ছিল, একদম পুরো অন্ধকার ছিল।
হ্যাঁ, আর জঙ্গল ছিল না এখানটায়, কি অবস্থা ছিল। হ্যাঁ, এই সময় ঢুকে যেত না শিয়ালগুলো। ওই সন্ধ্যার থেকেই ডাকতো, সন্ধ্যের থেকেই ডাকতো। এখন অনেক উন্নত আমাদের হ্যামিল্টনগঞ্জ, অনেক অনেক উন্নত। দেখো উল্টা হয়ে গেছে। হ্যাঁ, উলট হয়ে গেছে, উল্টা হয়ে গেছে, মানে যতখানি মানে একদম গ্রাম্য ছিল, হ্যাঁ তার থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ওইটাই। এখন তো ভেতরে দিয়ে গেলে পরে এত মানে সুন্দর সুন্দর বাড়ি সব বানিয়েছে, মানে দেখলে মনে হয় না যে এটা গ্রাম। গঞ্জ গঞ্জ গঞ্জ। জানলাটা খুলে রাখাতে না একদম ঠান্ডা হয়ে গেল ঘরটা। কিন্তু কি বলতো, অন্য সময় কিন্তু খুলেই রাখতে পারি না, কারণ সব মশা ঠসা ঢুকে যায়। অবশ্য এই সময়টা আর মশা ঢুকে না। কোথায় আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মিলিয়ে দিলেন গানের সুরে এই ডানা, মনে মনে। কোথায় আমার হারিয়ে যাবার নেই মানা, মনে মনে মিলিয়ে দিলেন গানের সুরে এই ডানা, মনে মনে। দারুণ দারুণ। তোমরা তো দেখলেই, এখন ঘড়িতে বাজে 11:30, এখনো কিন্তু আমাদের ডিনার হয়নি। তখন যেহেতু ওই যে লুচি আর ওই ছোলার ডাল খেলাম, সেজন্য আর মানে খিদে পাইনি। তো যাই হোক, এখন অল্প করে ভাত খাবো, তো সেই জন্য এখানে ডাল গরম করতে বসিয়ে দিয়েছি, আর ওইদিকে বসিয়েছে কড়াই। আর এখানে যে ওই যে একটু ডালের মানে বাটা ছিল, তো এখন করে ফেলবো হচ্ছে ডালের বড়া। তা চলো আজকের মতন তাহলে পরে ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ব্লগিংটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? চলো, গুড নাইট।